Hambai, yung Baba Nongdarai Bidyaniketon School sini Koksat Pandani Permenang Pandanuti Bang Bihari Bashurbabu Teor উপস্থিত sini Permenang Yen Aku Wakra Citarungan Reforma Sembero Tonggo sini ও ছামনুলিন থাংনাই ইডিসি চংমাদিনী ক্যান্ডিডেট পরমগনাং রতনজয় ত্রিপুরা তাই তমুচিনবাই চিনি যুব লিডার হলিউড চাকমা বিশেষভাবে উপস্থিত দীর্ঘদিন পরিচিত সংগ্রামী যোদ্ধা বরমগনাং অমল চাকমা অনেক উপস্থিত হন কোন ঘোগলার যত মিল যত বরং গান আদম রোগ আসুক যায় ময়লা গানি যত চিনি তাকে খুব সুন্দর খাতা হামিয়া পারে আঙ্কাবান কক সাগলাক নরখানা টাকা ছাপানো যায় না নরখানা কেন যাইতো না টাকা ছাপাইলে তো আমরাও টাকা পাবো অনেক সময় উভয় কক শাকের মজা চাই আইছে আমি মুখে বড় খরচা হলো টাকা কেন ছাপাইতে পারতাম না শুরু করি মাই কেরিবার দিন ওরা আওয়াজ খাইয়ে আসছে কবে বেজাল তো তোমরা বেজাল থাকবই বেজাল না থাকলে কি সংগ্রাম হয় বেজাল থাকবে রতনজয় বাবু আমার কানের কাছে কইতেছেন ও এমন ক্ষমতা আছেনি ICDS আছেনি ট্রাইবাল ওয়েলফেয়ার আছেনি খানাই কমলা সব আছে থাকলেও নাই কোনো কোনো সময় হলিউড চাকমানি বক্তব্য যে মাননীয় দুই ইএমকে আমার অনুরোধ আমরা যেন ভালোভাবে কাজ করতে পারি অফিসাররা যেন আমাদের কথা শুনে এরকম একটা ব্যবস্থা করে কত প্রশ্ন এবং হতাশ হওয়ার কোনো কারণ নেই হতাশ টানলে আমিও নিয়ে যাবো না আমি সবসময় প্রতিজ্ঞা করি সকালবেলায় একটা কিছু করবই করবো যত বাধাই থাকুক আমি এই বাধা মানব না আমি করবই একটা কিছু রাজনীতিতে আইলাম 2002 সালে চাকরি ছাড়লাম আমি অনেকের কাছেই গল্প বলি যে গল্প না এটা বাস্তব ঘটনা আজকে যদি চাকরি করতাম আমি একটা মাল্টিনেশনাল কোম্পানি মিনিমাম জেনারেল ম্যানেজার থাকতাম 5-6 লাখ টাকা মাসে বেতন পাইতাম ছাড়লাম অনেকেই ব্যঙ্গ করছে তখন খবর ছিল কাম সারাইবো আসল চাকরি কামিয়াবি হইলে কাম সারাই হিন্দি গোসাল কম চিন্তা খাইলে তোমাকে ভালো চিন্তা করলে মানুষ ভাবে পাবো বাবু মহারাজা নাইঞ্চল রাজপুত্র খাওয়ার অভাব নাই টাকার অভাব নাই আপন চাই গিসা ভাই পাই খেতে হয় আইসক্রিম চাদি আরে তোমার ওয়াক খিদ্রক থগে আমরা কক বখরক চাদি সালার কোন অভাব সে করিয়ে তামন খাওয়ার পর বিস্কুট দেখো নো গেলাম না রেকার দিবালেন দাবি খাই मैं जान के दूंगा किसी को जान के तो लगा से वो सामने जान देना मीनानदारी से जान देना সেই হালত চালিয়ে আমি 19 বছর আগে অমর বাবুর সঙ্গে একটা বিশেষ প্রোগ্রাম করলাম লালছড়া সকালবেলায় সাতুন স্রাং জায়গার মাইক খাসির গা আর আমার কপালে তো এমনি চুল নাই একেবারে সূর্যের আলো দাগ আমার পিছে বক্তৃতা করেন আমি তো একটা মানুষও দেখি না এমন জায়গায় মাইক লাগাইছে সূর্যের আলো আমার চোখে আমার কপালে একেবারে অন্ধকার বক্তৃতার নেই আমার গানের ক্ষেত্রে ওই লালছড়া কয়েক বছর আগে আমি গেলাম এই লালছড়াতে অনেক পরিবর্তন
আজকে ওএসকে পাড়া দিয়ে ছয়লঙ্কায় ঢুকলাম, ওইখানে একটা গামাই সেগুন বাগান টাগান আছে তো এখানে দেখলাম নতুন করে কিছু আবাদি শুরু, অনেক পরিবর্তন খায়, লোক সংখ্যা বাড়তেছে। আমি তো জিগাই এখানে কি আমাদের লোক, এখানে কে লোক, কহ এখানে আমাদের লোক, আরো ওয়ানসা তো ওর খেতি প্রাসা, এটি তো বলে মানুষ। ভালো লাগে যখন ভালো ভালো ঘর হইতেছে, বিল্ডিং হইতেছে, নিয়াম বাসাও থুয়ান হয়েছে। খগেন্দ্র রাজাপাড়া 100% যিনি ত্রিপুরা সেই বড় প্রকার হচ্ছে বুঝি মানো পারেন গুরু খগেন্দ্র রাজা মানে খগেন্দ্র রাজা নিকুসলা বহুত সামঙ্গল কমলে ও আঙ্গিয়া খবর রাখা খগেন্দ্র রাজা নিকুসা বুদ্ধি ততং মাতং বড় না সামঙ্গল ঘুষ খাইলে হিসাগা মাইকল ঘুষ খাইকানে আমন তলা ফাইলি গাতানো তিলক কুমার রাজা পার আপন শিব রাজা আঙ্গেরো চিনি ত্রিপুরা সিনি বড় নাই আরো নঙ্গানি তিনি কোন ব্যবস্থা করে তুকুনা তো যত সারা দড়ি নাই তো কেন তুমি গেছে দড়ি নাই তো পঞ্চাশ মাস তুকু আঙ্গা ভাগিলে দড়ি নাই তো চলেইব গবা গানা চারাই শিখলাম তোমরা কি আবলাং হয়েছে চারাই বিশা খরচ দড়ি তো বল ছিল তাই গান গেল ভাইরা লবক তাই গান ভাইরা আঙ্গায় মুই খাঙ্গো ইয়াগলি হুই মানে হাত নিছে কিন্তু ওই দিন টুকুয়া 3 দিন টুকুয়া টিকরই dari mak orang lalu sakasar yang ভাইগাজন যিনি অরছেন 35 বছর বুটকা আমি বসামানি কেন্দ্রে পৌঁছানো কোয়াই চাম্পা হওয়া অগুর দেববর্মা দুই বার সিএম খান মধুমতি দেববর্মা তারপরে তো বাংলা বড় ভাইগিনো বসাওয়ে আরো এমবিসি ইএম সিএম কা চিনি বুটলে নাঙ্গো ফাইলে নাই ফাইয়া আরো কে নংলে তো বড় জিবি হই ওয়াইশালে ফাইগ্রা গানেন আবস বং তং বংলে এত আনন্দ না নাচে আরো বাপ ভাই আমার তো লজ্জা লেগে গেছে আর আমি তো একানা আমার লোকে সিকিউরিটি এসকর্ট আছে এরা জানি কি ভাবে আমাদের আমি তো এত বড় লোক না এরা দূর থেকে আমরা দেখে কইল নিয়ে যাবো না লঙ্গে তীব্র লঙ্গি চোখ দিয়া তো আমার জল পড়ছে আরে এই গ্রামে এত সম্মান এত শ্রদ্ধা এত সম্মান তো পুরো শুনে পাইছি আমি আমাদের দেখলে ভরসা করে আমরা নেতারা এসে আমরা মন্ত্রীরা এসে এইবার কিছু একটা হইব আমি আর আমার নিজেরা আমি সামাল দিতে পারছি না আমি কইলাম আমি বাচ্চা থাকলে এখানে জলের ব্যবস্থা আমি করবোই করবো আমি ছাড়বো না তোমাদের জল দিয়েই ছাড়বো দিলাম আমি তো সবসময় অমল দাদার মতো পায়ে হাইতে অভ্যস্ত না তো এর জিগাইলাম অমবাই সামন বুঝে চাল এরা বুঝে মাত্র 7 কিলোমিটার পায়ে হাইতে গেলে কত তারা কইছে বড় টাকা 1 ঘন্টা খেলে চলে সবুজ সারারো আমি বলি 5 ঘন্টা নেতা আমি কি নাই বাবা বড় 1 ঘন্টা দাইও ভাইমান আমি লং তরের উপর দাঁড়ায় কালকে এমনি কইলাম ছামনু ভাই খগেন্দ্র রাজানকে ফুকছি নাই আমরা রাস্তা বানানো এই দিক দিয়ে যে কোনো মূল্যে আমরা রাস্তা বানাবো রাস্তা মন্ত্রী এখানে আছেন মানে যিনি রাস্তা বানানোর দপ্তরের মন্ত্রী উনি আছেন ওনার লোক আমি আলোচনা করবো ওই ডোনারের টাকা দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা দিয়ে ওই আমাদের স্টেট প্ল্যান বাজেটের টাকা দিয়ে আমরা এই রাস্তা বানাবো তার উগাই কৃষি স্লোগান লেখিল বাইক আর গাড়ি অ্যাক্সিডেন্ট ওয়ানসা টিকাসা নাংলাইলে লেখিল মনুর দোকান যায় না আমবাসা থাংলায় আই প্রবলেম পাইছিনি বিনিবাগি চিনি এডিসি হাপান সেন্টাবু প্লেন নাহারি দং জিগ জাগ ফলন্তন চিনি বড় লোক দুই বাইকা সুজা গিয়া জাত লামা जों স্রামনানি সামনে পুরা চিনি সময় ওই দিন চিন্তা
একটা সুযোগ নেই দুই বাইতে দলাই নদী যেখানে আরম্ভ হয় বড় সম্ভব দলাই মুখ আপনার দাবু কেউই আরো চার নাই আপনার পাইপ বাইক মোটর বাইক খগেন্দ্র রুয়াজা তিলক কুমার রুয়াজা প্রায় 200 ফ্যামিলি আগামী 1-1.5 বছর মধ্যে তুবুতু করি নাই তিনটে সামনে রাত্রিবেলায় আমি অ্যাম্বাসাডার বাংলায় গেলাম সমস্ত ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার চিফ ইঞ্জিনিয়ার ওরা ফোন থেকে স্টেট দিব খাইছে স্টেট নিয়ে অফিসার সেটা আপনারা কি জল খাওয়ানোর জন্য বই দিচ্ছেন না জল না খাওয়ার মানুষের মানবের বই দিতে কি জানিব স্যার আমরা তো জল খাওয়ানোর দপ্তরেই কাজ করতেছি বলেন কি হয়েছে মানে 70 বছরে মানুষের চেহারা পশুর মত হয়ে গেছে তারপরও চুখে পড়ছে না আপনারা জল দিতে কই আর সাজা বড় খগেন্দ্র রুয়াজা তিলক কুমার রুয়াজা তিনমার বান তৈরি করতে টিম তৈরি করেন জোনাল ডেভেলপমেন্ট অফিসার আমি দেখলাম ভীষণ সেখানে ছিল কালকে আমি বললাম যে কোনো মূল্যে টিম পাঠিয়ে দিব এবং আগামী 6 মাসের মধ্যে আমি দেখতে চাই এই লোকগুলো অন্তত খাওয়ানোর জল যেন পাইছি খাইনা মুচু চিনি বোঝা ডেইলি সামনে টাঙ্গা মুচু আমি ড্রাইভার সাওয়ার আমার ড্রাইভার আগে শান্তনু জমা দেওয়ার ড্রাইভার ছিল আমি শান্তনু জমা আমার বসা আমার কইতে স্যার 2 মাস হয়েছে ভাবে গাড়ি চলে রেখা চিনি থাকলে 5 বছর আছে চলে নিয়ে করেছে আমি বাড়ি ছেড়ে না শুধু বরফ মালে বরফ নেই দুঃখ বরফ নেই সামন নাই বেড়াই নেই আমি বাড়ি নছিল বেড়াই এবং সামন মন্ত ভীষণ এরিয়া এখানে আছে কুমারগন পাড়া আরো 100% চিনি ত্রিপুরা চিনি বরফ আরো ত্রিপুরা আমি বললাম ঘোরার খানবিকা একই অবস্থা জল খাওয়ার নাই স্নানের ব্যবস্থা নেই আমি ঘটনাটা রাজ্য সরকার এবং আধিকারিকদের নজরে আনলাম 45 লাখ টাকা নিয়ে টেন্ডার অলরেডি বাইরে খেলটা কুমারগঞ্জ পাড়ায় শুধু জলের ব্যবস্থা করার জন্য কেন হবে না আমরা যদি আমরা বুইরা মানুষের সাথে যদি কথা কয়ে কাজ করতে পারি কাজ অবশ্যই হবে প্রশ্নটা হলিউড চাকমা যে প্রশ্ন আমাদের দিকে ছুঁড়ে দিল হলিউড চাকমা কি বুঝছে অফিসাররা যেন আমাদের কথা শুনে 35 বছরের মধ্যে 25 বছর বামফ্রন্ট চালক হয়েছে বামফ্রন্ট চালক প্রধান লাইকা ওইখানেও মানিকদা এখানেও মানিকদা ওইখানেও সিপিএম এর সরকার এখানেও সিপিএম এর সরকার আমরা তো ভাই ভাই অফিসে তো খাইয়ে নিয়ম সড়ক টান জায়গা সড়ক স্নান জায়গায় নো প্রবলেম ইয়েম রক শৈলী ও সিপিএম পার্টি অফিসে আসুবে কেউ খেয়াল করে আর চিনি যে খুমলঙ্গ তারপর অফিস আসুবে কোম্পানি ওইখানে আমার সম্মানীয় চিত্ররা এখানে আছেন উনি বলবেন ওই অফিসে নাকি সিপিএম এর নিয়মরা আধা ঘন্টাও বইতেন না দিনের মধ্যে কি কাজ করবো এরা কামুস কিন্তু নাই আর আমরা ইএম হওয়ার পরে পরে খালি প্রজেক্ট বানাই আমরা এই যে আমি ছামনু ঘুরে গেলাম এখানেও তো চোখের মধ্যে অনেক কিছু করছে যে এখানে কি করা যায় প্রজেক্ট তৈরি হবে প্রজেক্ট জিনিসটা কি এখানে আমাদের কয়েকটা অ্যাপ্লিকেশন দিল অ্যাপ্লিকেশনটাও ভুল হোক আবার ভুল বানানোর জন্য অ্যাপ্লিকেশন আমি বুঝতে নিচ্ছি এটা কি আমি মার্কেট শেডের নাম শুনছি যাত্রী শেডের নাম শুনছি কিন্তু বেকার শেড কখনোই আমি শুনছি না কিন্তু আমার ছামনুরে বেকার আছে আমার বেকার শেডের কথা আমার মনে করে সে একজন বেকার সে ব্যবসা করার জন্য তার একটা শেডের দরকার এটার নাম হচ্ছে বেকার শেড আমি বুঝে নিচ্ছি এবং হবে এই বেকার শেড হবে হতাশ টাঙ্গে আল্লাহ সাহেবরা এগ্রিকালচার দপ্তর আমার হাতে আসার পর আমি রাজ্য সরকারের চিঠি দিছি
জেডিসির হাতে হস্তান্তরিত যত সাব ডিভিশন আছে এটার মধ্যে আপনি হাত দিয়ে নেন, অথচ রাজ্য সরকার কাম করতে নাম মাত্র এখানে সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচার বয় দিচ্ছে কি পাল জানি দেবাশিস পাল। এখান থেকে বক্তৃতা শেষে ওইখানে যাবো আমি ওই অফিসে। উনি ডক্টরেট ডিগ্রি করা, আমি জানি ডক্টরেট, ওইখানে আমি যাব। আপনারা গেলে কি করবো লোকটা, ওই আমি তো রাজ্য সরকারের কর্মচারী, ব্লকের বিএসসি চেয়ারম্যান যেটা সিগনেচার দিয়ে দিব এটাই আমি মানলাম। আবার সাই কিন্তু ও ব্লক নি বিএসসি চেয়ারম্যান বিজেপি যা চাইতেছে এটাই করতেছে। আল্লাহর বসাও দিন আইতেছে এমন দিন, আমি এবিসির বাইরের কথা বলছি না, আমি এবিসির ভিতরের কথাই বলছি। 2008 সালে এগ্রিকালচারের 6টা সাব ডিভিশন এবিসির কাছে হস্তান্তরিত হলো এবং এখানে রাজ্য সরকার হস্তক্ষেপ করার কথা না। এবং ইংরেজিতে যা লেখা ছিল, আমি চিত্রটাকে একদিন দেখাইলাম, আমার চেয়ে উনি ভালো ইংরেজি বুঝেন। আমি তো ব্যাচেলার অফ টেকনোলজি করা, উনি মাস্টার ডিগ্রি করা, ওখানে মাস্টার একটা ব্যাচেলার। আইনের কাছে আমি অনেক সময় যাই, ইংলিশ বুঝি না, আমার একটু বুঝান। তো ওইখানে লেখা আছে এট দি ডিসপোজাল অফ এডিসি। আরে ডিসপোজাল কথার অর্থ তো নাকি ডেপুটেশনের চাইতেও বেশি মারাত্মক নাকি এটা, মানে আপনি যা চান আপনি এটাই করেন, আপন অর্থ ডিসপোজাল। তো আমার ডিসপোজালে আছে এই অফিসাররা, তারপরেও রাজ্য সরকার ইচ্ছা মতো কোনো ট্রান্সফার করে বেনিফিশিয়ারি লিস্ট নাম্বার আইগাই তাবুক দিত। আমি রাজ্য সরকারে বললাম আমি প্রতিরাম ত্রিপুরা না, আমার নাম অরিন্দের দেববর্মা। আমি রাজ্য সরকারের বিরুদ্ধে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আপনারা দেখবেন আমি রাজ্য সরকারের কোর্টের কাঠ গড়াই দাঁড় করানো, তার যে ডকুমেন্টটা দিচ্ছে এই ডকুমেন্টের উপর আমি কেস করবো রাজ্য সরকারের বিরুদ্ধে। আমি আর আমার বিশ্বাস মাননীয় কোর্ট আমরা পক্ষে রায় দেবেন এবং আমরাই সঠিক থাকবো সেখানে। তখন হলুদ চাকমা যা খুশি মতো আমাদের ইচ্ছা অনুযায়ী জনপ্রতিনিধি হিসাবে আমরা যা চাই ডক্টর দেবাশিস পালকে সেটাই করতে হবে। আরো কিছুদিন আপনারা অপেক্ষা করুন, করার উপায় নেই। আপনি ভাত খায়েন না, তলাইতে পারছেন, আপনি জল খায়েন না, তলাইতে পারছেন। আমার যখন ইচ্ছা হইব আমি জল খাবো, আমার যখন ইচ্ছা হইব আমি ভাতও খাবো। আমি রতনজি বাবুরে কইলাম বক্তৃতা তো দেন, ভাত খাওয়ানোর ব্যবস্থা আছে নি? আমার বাড়িতেই ভাত খাইবেন না। আমি বলছি ধন্যবাদ, নাইলে আমি কম বক্তৃতা রাখবো। সকাল থেকে ভাত না খাইয়া এখানে গাও গাও করবো 1 ঘন্টা, আমি বেশি ভাবতাম না। যেই কইছে ভাত খাওয়ারও ব্যবস্থা হতো তাহলে 1 ঘন্টা তো আজকে দাঁড়ানো এত তো বুঝতাম না। নাইলে চিনি বেশি ক্ষমতা করিনি বাগেন লড়াই, অধিক ক্ষমতা কেন চাই, গ্রেটার টিপ্রালেন কেন চাই, গ্রেটার টিপ্রালেন নিয়ে বিল পাস। অনেকে বলে আরে যারা টিপ্রালেন সামকা টিপ্রালেন সাবসান ত্রিপুরাও কাইসা পার্টি না তো টিপ্রালেন সারিল 2018 সাল বড় আছে যে মন্ত্রী থাকা টিপ্রাগো বুকু কোয়ালিয়া লেম্বো কোয়ালিয়া তাবু চারিদিকে টিপ্রালেন মন্ত্রীর টিপ্রালেন গেম কে চিতলা তো টিসিএস অফিসার ছিলেন, আমি তো এই রাজ্য অফিসারও ছিলাম না। আমি খালি রাজনীতি শিখছি, যেখানে আমাদের অন্যায় হয়েছে কইছে এটা হইতো না, আমি এইভাবে নেতৃত্ব দিচ্ছি। চিত্তদা আগে অফিসার গিরি করছেন, তাইলে গাড়ি আসলো আগে মারুতি ভ্যান কেসের গাড়ি তা চিত্ত এবার খুব ইয়াং, আমি দেখি তো সামনে সিটে বলে তাই অফিসে যাইতেন, তাই টিসিএস অফিসার। আমি তো এই সুযোগ পাইছি না, আমি একদম এখানে বম্বে থেকে আয়ে কইছে চলবে না, হবে না, খাবো না, দিতে হবে কয়ে আমি বড় হয়েছি। তো এখানে টিপ্রালেন যারা সামনে আর লেন নিসাব রেভিনিউ মিনিস্টার
আর রেভিনিউ মিনিস্টার তো আপনারা নাম জানেন, আমি নাম দিতাম না, নাম কইলে রাখছে ইচ্ছা হচ্ছে। আমি কেন আমার নাম নিছে, আমি নাম নেব না। কিশোর কুমার একটা গান আছে, নাম নেব না, মানে আমিও আর নাম নিতাম না, নাম না নিয়েই কম। আরে এই জায়গা বন্টনের মন্ত্রী আমাদের হাতে, ফরেস্ট ল্যান্ড দেওয়ার না দেওয়ার এই মন্ত্রীও আমার হাতে। তারপরও আজকে কি হইতাছে, ও মোকরাই কামি রাজকাল অমরপুর ইউটিউব করুক না, সেখানে আমাদের 200 রিয়াল ফ্যামিলি আজকে উচ্ছেদের পথে। আমি সেখানে গেলাম, আমি গিয়া দেখলাম যে এই জমিকে আপনারা কত বছর ধরে দখল করতেছেন। একজন লোক গায়া চেহারা খুব বেশি ভালো না, আমি রোগ বড় কাউন্সিল রোগ শুনিয়ালে খাবার দেখে লুহু খায়ান খাই গুছা বেগা সার চেওয়ারো 400 বছর 23 চেওয়ারো দখল খাইল। নিন ধান কোন কাগজপত্র যে তলকে কিছু কাগজপত্র তাম দল ছিল সামানি আগে দাবুরানি কি করলি গলা কাইসা তোলা বড় প্রমাণ, মানে আবু সিমিজের কোন প্রমাণ কোন কাগজপত্র করে আল্লাহ বাকুরা কুকুইদি নিন দাবুরা নিন বয়স গুছিল গান সামনে 65 টাকা বিন দাবুরা তো সবাই না 265 টাকা বিনি দাবুরা নি 100 বিনি দাবুরান করবা আবু 150 টাকা কাটতে কি তোলে গলা কাইসা তো উঠছ আবু একদম সকাল রাজনে আমার আবু কাইসা তো এইটা প্রমাণ দিতে পারবো, আর কোনো প্রমাণ নাই। আরে সত্য না। আর আবু ভাই সাগর সারের ফ্যাক্টরি কর্ম অমরপুর্ণি ওয়ানসারের যত খিমানি শ্রুতি মানে আবন তুই রাজকাঙ্গ তুই আবন কে 24 সার্স নাম না দুর্গন্ধে কেউ থাকতে পারবো পারত বড় টাকা জাগাইয়া কাটলেন আরো সানন বুঝি। তিনি নং রেভিনিউ মিনিস্টার, নং ফরেস্ট মিনিস্টার, নং তানি দুই দল আবার খাও जों सासलती पालन साननाय ও এডিসিও जों सिगां बिल पास ननि आबो थैखांबान माइया हिसाबै जे बर'नि जे मन्त्रीनि आम मन्त्री साबलो इउटिউবে कमेन्ट करो जे मन्त्रीनि जे टिप्रालेन सानमानि पार्टीनि जनरल सेक्रेटारि এবং मन्त्री বসে সাও টিপ্রালেন থैखांबान माइया आरो टिप्रालेन सानले बर'तां थैजों होबाथ মন্ত্রী নিজেরই বিশ্বাস নাই যে টিপ্রালেন হইব। চিত্তগত এখানে দাঁড়ায় কিছুক্ষণ আগে বলছে টিপ্রালেন মান্নাই আমার খেলা গ্রামের কি কনফিডেন্স তাই না? এই হলো আমাদের নেতা। আমরা যারা টিপ্রালেন চাই আমাদের কনফিডেন্স আছে। পৃথিবী উল্টান থাকবার হচ্ছেন টিপ্রালেন তুর নাই সব বাইকের নকল আছে আগুন লাগে ডাকুবো। এরা যখন টিপ্রালেন চাইছিল 2018 সালে কোন আমরা বাঙালি কিন্তু এটার বিরুদ্ধে পথে নামছেন। যে আমরা সেদিন বিল পাস করলাম ত্রিপুরা রাজ্যে আজকে চারিদিকে আমরা বাঙালির নাম দেয় অবশ্য আমরা বাঙালিরা অবশ্য সিকিম থেকে বিজেপি বা জামু ছিল খেলতে সরকারের ডিম খাওয়ানোর জন্য বিজেপি আর টিপ্রালেনের বিরোধ করতে এরা সবাই আমরা বাঙালি তাই আরো মিছিল খাইতে হয়তো আগুন দেখছেন ঘিরে নাই। আমরা তো পুরো বাঙালির বিরুদ্ধে না, বাঙালিরা তো আমরা অনেক বেশি ত্রিপুরায় জাগরতলা শহর দিয়া হয়েছি, তেলিয়ামুড়া দিলাম, খোয়াই শহর দিছে, অমরপুর দিছে, সবটাই তো দিয়া হয়েছে। আর কত দিতাম যা আছে আমাদের কাছে এইটারে নিয়েই আমরা টিপ্রালেন গঠন করবো, আর এইটাই আমাদের টিপ্রালেন। বরং মঞ্জিরম সারা ভাই তোমার কি সমস্যা? তুমি তো আমবাসাতেই থাকবা, তুমি তো কুমারঘাটেই থাকবা, তোমার জায়গায় নিয়ে তো আমার টিপ্রালেন না। আমার টিপ্রালেন হইব ছামুনিয়া, আমার টিপ্রালেন হইব তোলা শিকক নিয়া, দেবছড়া নিয়া, দারচুই নিয়ে আমার টিপ্রালেন হইব। জাহানো স্বামী তার টিপ্রালেন যাবে তিনি ওয়ানসার বুঝি মানুষ, আমি তোর টিপ্রালেন বিরোধ খাইছাই না। পরশু দিনও আমি এক অফিসারে কইছিলাম আমাদের টিপ্রার নামে সব টাকা এটি করছে 25,000 কোটিও যদি বাজেট হয় 30% যদি আমি ধরি, আমি একটু অঙ্ক কম বুঝি, 10,000 3 20,000 6 আর এর মধ্যে 12.5
7,500 কোটি আমরা নাকি মাইক্রোস অঙ্ক খাই হয়েছে। অঙ্ক ভুল থাকলে এখানে তো অনেক মাস্টার মশাইরা আছেন, আপনারা ভুল করেন। 7,500 কোটি আমরা কি প্রাণী বুনুটি ভাইও ত্রিপুরাতে থাকে। 7,500 কোটি কি কমে? আমারও যদি আজকে কেউ 2 কোটি টাকা দেয় আমার হাত টাইম নেই, আর আমি 2 কোটি টাকা কোনোদিনই করছি না, কোনোদিনই দেখছি না। ব্যাংকে মানুষের শুনছি কেউ 10 কোটি 100 কোটি 1000 কোটি থাকে। অনেকদিন তো আমি মনে করি যদি আমার 100 কোটিও থাকতো, মুখগুলোরে পিছায় আনে একবার কি ফেরত শুনতাম, এটার উপর কেমন লাগে। কিন্তু এই সুযোগ তো আর কোনোদিন পাইছি না। আর 7,500 কোটিও আমরা যদি এডিসির হাতে 1000 কোটিও যদি দেওয়া হইতো, কত কাজ আমরা করতে পারতাম। কিন্তু সুন্দর করে বুঝতে আমি বিষয় মাত্র ডেভেলপমেন্ট খাতে 50 থেকে 52 কোটি টাকা আমি হিসাব করলাম, তাই না? পিডব্লিউডি দপ্তরের সর্বোচ্চ 26 কোটি টাকা না 27 কোটি টাকা আমি দেখছি। সব মিলাইয়া এই এগ্রিকালচার, ট্রাইবাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশন, ইন্ডাস্ট্রি, ও এবার মাত্র 4.5 কোটি। এটা তো আরো বিপজ্জনক খবর। তো 7,500 কোটির চিনি ত্রিপুরা রংবাড়ি খাইমালি মাত্র এরা 4.5 কোটি টাকা আমরা দিচ্ছে। গেলে তাকুরাও ওয়ানসুবি নেই। বাঙালিরা বলেন না আপনার আমাদের প্রাপ্যটারে আমরা পাইতেছি না, আমরা কেন আপনার সাথে থাকবো? আর ভাইবা ভাইলে বড় তিনি মোহনপুর টাউন ছিলাম, আগরতলা শহর ওয়ানজি সামুং টানিয়ে ওয়ানজি সামুং টানে তুলতে হবে। আমি বলি চিনি বাংলা শাখা গাই থামপুই বরফ গুথি মান উঠাই তন্থবো আর থামপুই রব বরফ শিখা ত্রিপুরা রকছে ওই তঙ্গিয়া টাকা কইতে গাইব। টাকা নাইলে আমরা কইতে মজা করবো, আর মজা পাই খাই কিরুই তিনি বরফ ত্রিপুরালেন বিরোধী হয়েছে। আর চুম্বতী বরফ ভাই ফ্রি নজাগে মশারে আর কামড় দিতে দিতাম না, আমরাও মশারে পাড়াই বাগাবো। আমন বাড়ি সিটি ত্রিপুরালেন নেব और महाराजा प्रद्युत किशोर वो तो सब हमको पावर नहीं चाहिए, हमको कोई पोस्ट नहीं चाहिए, हम दफा के लिए सब कुछ छोड़ दिए। क्या बोलो सिंताबो लोगी मार गया वो महाराज तबो सिंह बार 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 सब समय सिंह बड़ा लोगी हुई ती प्रालेन चीनी नांगो ती प्रालेन सिंह ना तुनाई महाराज ने नेतृत्व में ती प्रालेन सिंह तू बुनाई महाराज सिंह लोगी मार क्या वो চিনি কক ভাই তোমাদের নগান কক বুঝি রাখলে কক বড় ছাটে বড় রাজু দিয়ান আন লগি তম খরচা রাজু চন্দ্রিয়ান দিয়ে পাস কারণ দেবনাও কক ফেরোছে কিন্তু অমরপুর ভাই খোয়াই ভাই সদর ফেরো আর রিয়াং ভাই ত্রিপুরা রুকিজা ফেরো রিয়াং ভাই দেবনাও ফেরলে তো মা হিয়ে ওয়াইসেন দিয়া মাংনি নিচে সেটা হচ্ছে সব जों दाबो आगा ताम खाबा निसिन हा वाइ समय जो शॉट मांगनि निजे सों बायो तो नो शि बुजिनान को बुजिविन नो थाजिं या पाकां लाई तो नो सबसे आंनाका या फाजो देखे नो तामना रंगोय को बुजिया या फातां गोगे नो जतन है आगा नो बुजिका ত্রিপুরালেন হরলেস সামো থেকে চিনছিনাই হয়েছে কারণ ইয়া ফাতাম রূপানি একলেন সানলাই পুরনো রোগে একলাই হয়েছে ওই ত্রিপুরালেন তারপর जोंजों सानै दंमोन मो बिल पास नामो कुनु चेंग्राया जि जों एडिसिओ त्रिपुरालेननि बिल पास खैया जों खालायगाबो 3 मास जाखायो जों खालायगा खालायमा लगे लगे তিনি सेंट्रल इंटेलिजेंस दिल्ली থেকে मिनिस्ट्री ऑफ होम अफेयर्स ऑफिसर যিনি বিল নাহারে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিস পর্যন্ত সরে যাচ্ছে তিনি বিল তানো যিনি রেজলিউশন তানো তারপরে দিল্লির ট্রেন বুঝাই বড় টাঙ্গে আর বস্তা কানে আন্দোলন খাইয়া কোনো সময় নাইয়া অরচিনি एडिशनल बिल पास खेमानि बाइनो आमते कागज थाङै दिल्ली जरा सबैयो बिनि बागैनो जों सावो एडिशनल जों खमदा मा दंनाय
মাঝিরি নাই তীব্রাম থানা আন্দ্র সব বুট মার নাই তিনি বুট রিউই অঙ্কুন লস মিলিয়া বুট রিউই তিনি বিল পাস করবেন আর বিল তিনি রাজ্য সরকারের বিধানসভা থাকা আর বিল তিনি দুই পানি খাইছে এবং আগামী 1 মাসের মধ্যেই নাকি দিল্লি অভিযান নিয়েছিলেন ইয়েমরক তিনি সিএম সং মহারাজ নেতৃত্বে দিল্লি থানায় টিপ্রালেন দাবিছেন জোরদার আছেন তো শুধু টিপ্রালেন চান এডিসি বিসিংহ যিনি খুবই যদি স্টেট চান ওকে বলেছেন টিপ্রালেন কিন্তু টিপ্রালেন এডিসি ফাঁকারও বলছেন যে তিনি বরং জায়গা তোমারই বড় খুবই সাংবাদ লাগিয়েছেন মহারাজ প্রদ্যুৎ কিশোরী লিডারশিপ গ্রেটার টিপ্রালেন তিনি চিনি খবর অনেক বড় বাংলাদেশি জায়গা তুই যে মানবা আসামনি জায়গা তুই যে মানবা মুসলিম এডিসি বাসন বিভিন্ন বিষয় কেনা কেনা আরে যে কোনো রাজ্য ইসলামকে গেছে রাজ্য নিয়ম সোনাহারির মা খায় মিজোরাম নিয়ম সোনাহারি বলছেন গ্রেটার টিপ্রালেন খাই মানো আসাম নিয়ম সোনাহারি বলছেন গ্রেটার টিপ্রালেন খাই মানো পশ্চিমবঙ্গ যদি 3 বিঘা জমি ইন্ডিয়ানি হা বাংলাদেশ রিমান উঠায় আমি ওরও খাগড়াছড়ি থেকে আরম্ভ করে ছামনু রৈশাবাড়ি বর্ডারও যত চিনি টিপ্রা বরতঙ্গের বর্ণ খুবই বাংলাদেশে তামিলছে এক্সচেঞ্জ তামি গ্রেটার টিপ্রালেন নামায় নাই আপনি বাগে আন্দোলন ছিলেন ওটা হলো আন্দোলন তামি ইউনাইটেড নেশন দ্বারা তামি সংবিধান নাই তিনি বাংলাদেশ 20 লাখ উপর চাকমার পিঞ্জরা চবই এই চাকমারা বিডিআরের হাতে এত নির্যাতিত এত লাঞ্ছিত আমি তো চাকমাদের বলি অরুণাচলে চাকমা খেদা আন্দোলন চলছে মিজোরামের মিজোরা চাকমা দেখতেই পায় না সেখানে চাকমারা মিজুদের বয়ে একটা নদী এটা ব্রিজ পর্যন্ত তৈরি করছে না চাকমারা কারণ যদি ব্রিজটা থাকে মিজোরা যে কোনো সময় গিয়া চাকমা গ্রাম হামলা করতে পারবো কিন্তু একমাত্র ত্রিপুরাই চাকমাদের জন্য স্বর্গের রাজ্য এইখানে আমরা কেউই চাকমা করেছি আর বড় একটা দুঃখের কথা থাকে একটা চাকমা এমডিসি এইবার বানাইতে পারছে এটা তো বড় দুঃখের কথা আজকে যদি একজন চাকমা যদি নির্বাচিত হইত ওই একজনে আজকে ইএম থাকতো আমাদের এডিসিতে কিন্তু এই সুযোগ আমরা পাইলাম এই সুযোগ যেন আগামী দিন আপনারা হাত ছাড়া না করেন এখানে বিশাল সংখ্যায় চাকমা ছামনু এডিসি এলাকাতে যদি আরো আমি কইতাছি না যে বৃহৎ একটা অংশ এরা আমাদের ভোট দিছে না এটা আমি কইতাছি না কিন্তু একটা বিশেষ অংশ চাকমাদের মধ্যে ইভেন ত্রিপুরাদের মধ্যে এরা ত্রিপুরামথারের ভোট না দিয়ে অন্য দলকে ভোট দিছে এই কারণে আমরা হারলাম তো একই ঘটনা আজকে 10টা কাঞ্চনপুর সিট আমরা হারি না 100 ভোটে আমরা হারলাম ওইখানেও একই বক্তব্য এটা আমার বক্তব্য না হেমন্ত কুমার চাকমা নিজে চাকমা ওনার বক্তব্য চাকমারা যদি আর একটু বেশি সংখ্যায় ভোট দিত নিমেশ বাবু আজকে আমি ইএম থাকতাম এটা তো বাস্তব তো আমরা টিপ্রা তো এই 19টা সাব ট্রাইবে নিয়েই তো টিপ্রা আমরা সবাই টিপ্রা চাকমাও টিপ্রা আমি দেববর্মা আমি টিপ্রা রতঞ্জয় বাবু একজন ত্রিপুরা উনি টিপ্রা এই বিষয় রিয়াং একজন টিপ্রা আমাদের জাতির পরিচয় আমরা ত্রিপুরার আমরা এই ত্রিপুরা রাজাদের জন্মভূমিতে বৌদ্ধভূমিতে আমরা আছি আমাদের সম্মিলিত জাতির নাম পরিচয় থাকবো আমরা ত্রিপুরা তারপর আপনি চাকমা তারপর আপনি দেববর্মা তারপর আপনি রিয়াং যার 5 জন রান্না করেন না বাড়িতে খান আমারও খাওয়ার নিমন্ত্রণ দেন কত প্রকার সবজি মিলাইয়া শুটকি দিয়া যখন এটা বানাই আমি তো কয়ে আজকে আমি এখান থেকে উঠতাম না খাইমু ঘুমামু আবার খাইবু তো যার ইয়ে নিয়ে কালচার নিয়ে আমরা থাকবো কিন্তু এই রাজ্যে আমরা সবাই এটা আমাদের জমি আমাদের ভূমি আমরা কেন লাঞ্ছিত হইব অনেকে ইতিহাস জানে না আমি আগে আলোক পাঠ একটা ম্যাগাজিন পড়ি এই শান্তি বাহিনী যখন সেইখানে খুব আন্দোলন করছিল সেইখানে আমি পড়তাম এগুলো আমি ছাত্র ছিলাম অনেক লাঞ্ছিত আমি অনুরোধ করবো
এখানে আমাদের নিজেদের মধ্যে যেন কোনো ধরনের সংঘাত না হয়, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার একটা চক্রান্ত চলছে। এই চক্রান্ত থেকে আপনারা দূরে থাকবেন। আসুন আমাদের কাছে, আমরা হেমন্ত চাকমাকে টিকিট দিয়েছি, আমরা তার আর কি সাধন চাকমারে আমরা টিকিট দিছি। আইনপিটির সাথে যদি সমঝোতা না হইতো কথার কথা অমর বাবুর সামনেই করি, হলিউড চাকমাও মনোজ থেকে তীব্রা মতার প্রার্থী ওই কোথাও তো বঞ্চিত না। বঞ্চিত যদি আমরা হই, বঞ্চিত খাই, আমরা নিজেরা কোন সময় নিজেদের বিরুদ্ধে আমরা বঞ্চিত করি না। আমি অনুরোধ করবো আগামী দিন যা হওয়ার হয়ে গেছে, এটা তো গেছে, কিন্তু আগামী দিন টিপ্রাল্যান্ডের দাবিতে, গ্রেটার টিপ্রাল্যান্ডের আন্দোলনে আমি চাই আমাদের 19টা বা 20টা সমস্ত টিপ্রাজা এখানে আন্দোলনের জন্য অংশগ্রহণ করে। কখনোই গ্রেটার টিপ্রাল্যান্ড না বক্তৃতা করতাম না, অলরেডি অনেক বক্তৃতা হয়ে গেছে। এরা হাত তালিও থামতো না আমার। আরে একদিনে যদি সব শেষ করে নাই, অন্যের তোমার মর্যাদা থাকবি থাকতো না তো। আরো একটু শুনি, এটা ব্যাখ্যা দেখি। আমি আইমু থাকবো, আমি স্বতন্ত্র বাবুরেও কইলাম, হলিউডেরও এটা বক্তব্য ছিল যে আমাদের এমডিসি না থাকলেও আমরা প্রতি লক্ষ্য রাখেন। আর আমরা কি আপনাদের না? আমরা কি ওই খোয়াইয়ের নাকি? সমগ্র এডিসি এলাকার মানুষের আমরা, আর এই এলাকাটাও আমাদের। আমরা আসবো, দেখবো, আর এই অ্যাপ্লিকেশন যাই যাই করবেন আপনারা, এটা আমাদের সাব জোনাল আছে, জোনালের মাধ্যমে এটা দিলে এটা অফিসিয়াল। যে কোনো ধরনের প্রবলেম, টাকা না থাকতে পারে আমাদের কাছে, কিন্তু আমরা এটাকে স্যাংশন কইরা অ্যাপ্রুভ কইরা আমরা কেন্দ্রীয় সরকারের কাছে টাকা চাইবো। আমরা তো সিটিএম না, আমরা দিল্লি যাইতেও উস্তাদ, মন্ত্রীদের সাথে কথা কইতেও আমরা উস্তাদ। আমরা মাথার উপরে কেউ নাই, আমার মাথার উপরে মেলার মাথা ছিল, আমরা তো পুরো আকাশ, আমরা কেউ নাই। আমরা যেখানে খুশি সেখানেই যাবো, যেখানে খুশি টাকা চাইব। মহারাজ বা আমরা কয়েকজন, আমরা দুনার মিনিস্ট্রিতে যাইতেছি, আমরা অলরেডি কথা বলছি 2000 কোটি টাকার প্রজেক্ট জমা দিল। আমার দপ্তর থেকে প্রায় 1200 কোটি টাকার প্রজেক্ট আমি জমা দিতেছি। ইতিমধ্যেই আমাদের সিওরে আমি পাঠিয়ে দিচ্ছি। আমার ঘর লাগবে 2000, মার্কেট শেড লাগবে 200টা, ওপেন মার্কেট শেড লাগবে 500টা। আমি দিছি একেবারে যা আছে সব দিয়ে দিই। আর এটার মধ্যে 2000 ঘর চাইলাম, মানুষের ঘর হাতি চাইলে ঘোড়া পায়। আমি কিছু ঘোড়ারও দরকার নাই বাবা, কুত্তা পাইলে এই কুত্তা নিয়ে আমি কাজ করবো। তো চাইতে সামনার নাই নরক সামনা সেরুনি সেটাই সব এখানে গিয়া কইলে বকা টকা খায়। সামনে বউ কইলে তো কেউ সামনে বয় না, তো পিছনেরটা আগে দখল করবো। চিনি বড় চাকমা হোক, রিয়াং হোক, ত্রিপুরা হোক, দেববর্মা হোক, সামনের সারিতে বইতে শিখেন আপনারা। আপনারা সবসময় পিছনে যান। পিছনে কি ফাঁক দেওয়ার জন্য পিছনেরটা দখল হচ্ছে, সামনে বই তো ফাঁক দেওয়া নিব। সামনের সারিতে বইতে শিখেন আপনারা। আমি আর বিশেষ কিছু বলবো না। আরেকদিন আমি চাইবো করোনা প্যান্ডেমিক শেষে আসবো। ওই দিন আইছিলাম রতনজয় বাবুর জন্য 2 কথা করার জন্য। মহারাজ যাইতো না করে সব করে বাইক গেছে। এরপর আমি প্রতিজ্ঞাই করে লিখছিলাম আর সামনে যাইতাম না। এত বিদ্যুৎ করছে আমরা, আরে 5 মিনিট তো কথা কইতে দিছে না তো, সব বাড়িতে বেড়ে গেছে। মহারাজ আইসেন না, প্রবলেম ছিল। আমরা তো আইলাম বক্তৃতা শুনতেই গো, আমাদেরও কথা ছিল। কিন্তু আজকে আপনাদের উপস্থিতি দেখে আমি আবার প্রতিজ্ঞা করবো, আর 10 বার অন্তত আমি সামনে এই কথা, কয়েকটা কথা হয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। যত বেলায় বেলায় হামলায় তীব্র আয়োজন।